আমরা যখন এলাকার দিকে সমাজের দিকে তাকাই তখন দেখতে পাই ইসলাম বিরোধী অনেক কাজ হচ্ছে, গান বাজনা চলছে, ডেক বাজানো হচ্ছে, হিংসা অহংকার লোকেদের মধ্যে লেগেই আছে, একে অপরকে সহ্য করা যায় না। ওর বিল্ডিং দেখে অহংকার করছে, গর্ব করছে, হিংসা করছে, এইভাবে বিভিন্ন ধরনের গুনাহের কাজে আমরা লিপ্ত আছি। তার সাথে সাথে দেখবেন এখন যদি গ্রামগঞ্জে এবং শহরের এলাকাগুলোকে সমীক্ষা করা হয় তাহলে দেখা যাবে যে নামাজিদের সংখ্যা 5 বছর আগে যা ছিল তা অনেক কমে গেছে। আর যখন ফজরের সময় হয় তখন যে নামাজিগুলো 4 ওয়াক্তে ছিল ওই নামাজিগুলো ফজরের সময়ে খুবই কম পাওয়া যায়। তো এক কথায় দিনের পর দিন আমরা ইসলাম থেকে সরে যাচ্ছি, কোরআন থেকে সরে যাচ্ছি, মাদ্রাসা মসজিদ থেকে সরে যাচ্ছি, যার কারণে সারা পৃথিবীর বুকে মুসলমানদেরকে মারা হচ্ছে, গাজর ও মুলির মতো কাটা হচ্ছে। আজ মুসলমানদের মধ্যে ওই ঈমান নেই যে ঈমান থাকার দরকার ছিল। আজ মুসলমানদের মধ্যে ওই ঘৃণতাবোধ নেই যে ঘৃণতাবোধ সাহাবীদের মধ্যে ছিল, যে ঘৃণতাবোধ আজ থেকে 20 বছর 25 বছর পূর্বে ছিল। গ্রামগঞ্জে যদি কোনো রকমের খারাপই হয় সবাই মিলে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করা হতো, কিন্তু আজ এমন হয়ে গেছে আমরা কাউকে কোনো কিছুই বলতে পারি না। যদি বলি তাহলে ঝগড়া হয়ে যায়, লড়াই হয়ে যায় এবং বিভিন্ন ধরনের বিষয় সামনে চলে আসে, যার কারণে একে অপরকে আজ আমরা কিছুই বলতে পারি না। আমি আপনাদেরকে বলতে চাই, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার লুগাতান ওয়া ইসতিলাহান যে সংজ্ঞা রয়েছে সেগুলো সমস্ত কিছু ছেড়ে দিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে, যদি আমর বিল মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা প্রদান করা না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন না। যেখানে সেখানে লোকেদেরকে মারা হচ্ছে, ফিলিস্তিনের বুকে নিরীহ শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তারপরেও আমরা বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, মাবুদ মাওলা, ফিলিস্তিনে যে সমস্ত মুসলমানদের প্রতি জুলুম ও অত্যাচার হচ্ছে এই জুলুম ও অত্যাচারকে দূরে সরিয়ে দিয়ে তুমি তাদেরকে রাজত্ব কায়েম করার তৌফিক দান করো। এত দোয়া করার পরেও, সারা পৃথিবীতে দোয়া করার পরেও এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন না। কেন? কারণ আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার অর্থাৎ সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের বাধা প্রদানের যে কাজ, এই কাজ ছেড়ে দিয়েছি, যার কারণে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন না। প্রথম নম্বর কারণ আমি আপনাদের সামনে বর্ণনা করলাম, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা প্রদান না করা। আর এই কাজ যদি আমরা না করি তাহলে আরেকটি আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। এই আযাবের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত বলছেন, আইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিক, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আযাব পাঠাবেন যারা নামাজ আদায় করে আর যারা নামাজ আদায় করে না, যারা ইসলামিক কাজ করে আর যারা ইসলাম বিরোধী কাজ করে, সকলকে ওই আযাবের মধ্যে নিক্ষেপ করবেন আর সকলে এই আযাবের শিকার হয়ে যাবে। এটার কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে আমরা সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান করার কাজ ছেড়ে দিয়েছি। সম্মানিত দিনী ভাইয়েরা, আগেকার সময়ে মুসলমানেরা জয়ী হয়েছিল। এর কারণ যখন খুঁজতে গিয়েছি তো এর কারণ খুঁজতে গিয়ে আমি অনেকগুলো কারণ পেয়েছি। তার মধ্য থেকে একটি কারণ ছিল এটা, যে মুসলমানেরা সৎ কাজের আদেশ দিত এবং মন্দ কাজে বাধা প্রদান করত। এর দলিল কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন রোম সম্রাটের সাথে লড়াই হয়েছিল আর এই লড়াইয়ে জয়ী হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবীরা, তো কিছুদিন পর রোম সাম্রাজ্যের মালিক উনি সিআইডি হিসেবে মুসলমানদের সেনাপতিদের কাছে, মুসলমানদের সেনাদের কাছে একজনকে পাঠালেন আর বললেন যে তুমি দেখবে কেন তারা জয়ী হচ্ছে, তাদের তো অস্ত্র শস্ত্র এতগুলো নয়, তারপরেও ইনারা কেন জয়ী হয়ে যাচ্ছে, এর কারণগুলো একটু তুমি জেনে আসো। এই সিআইডি যাওয়ার পরে কি দেখেছিলেন? উনারা দেখতে পেরেছিলেন যে যদি শাসকের পুত্র চুরি করে ফেলে
তাহলে তার হাতকে কেটে দেওয়া হবে, এমন সৎ কাজ এবং অসৎ কাজের বাধা প্রদান তাদের মধ্যে ছিল। আর তারা যখনই কোনো গুনাহের কাজ দেখত, পাপের কাজ দেখত, সঙ্গে সঙ্গে পাপের কাজে বাধা প্রদান করত। এজন্যই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ দেখে তাহলে সে যেন হাত দ্বারা প্রতিরোধ করার চেষ্টা করে, প্রথমে হাত দিয়ে সেটাকে নিষেধ করার চেষ্টা করবে, সেটাও যদি না হয় তাহলে জবানের দ্বারাই বলবে, সেটাও যদি না হয় তাহলে সে অন্তরের দ্বারাই সেটাকে ঘৃণা করবে। কিন্তু আজ এমন হয়ে গেছে যে আমরা খারাপ কাজগুলোকে অন্তরের দ্বারাই ঘৃণা পর্যন্ত করি না, যার কারণে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে আযাব পাঠাতেই চলেছেন। এখানেই শেষ নয়, আমি আপনাকে বলি, ভাটল গ্রামবাসী লোকেরা আমরা যদি সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান এই কাজকে ছেড়ে দেই তাহলে এর কারণে সবাইকে আযাবের শিকার হতে হবে। এই দলিল আমি পেশ করেছি, তার সাথে সাথে আরেকটা দলিল পেশ করব এবং সেখানে একটি উদাহরণ পেশ করব এবং একথা প্রমাণ করার চেষ্টা করব, যদি কোনো গ্রামে গঞ্জে এলাকায় শহরে দাওয়াতি কাজ না হয় তাহলে সবাই আযাবের শিকার হব। এর প্রথম নম্বর উদাহরণটা শোনেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। কি উদাহরণ? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি জাহাজে আরোহণের ব্যাপারে সাহাবীদের মাঝে, লোকেদের মাঝে কুরআ আন্দাজি করা হলো, লটারি করা হলো। এই লটারি করার পরে এই নৌকা বা এই জাহাজ এমন ছিল যে জাহাজের উপর তলাতেও, অর্থাৎ দুই মঞ্জিলা, দুই তল জাহাজ, প্রথম তলাতেও লোকেরা থাকতে পারবেন আর দ্বিতীয় তলাতেও লোকেরা থাকতে পারবেন। তো এমত অবস্থায় লটারি করার পরে কিছু লোক উপরে চলে গেলেন আর কিছু লোক নিচুতে থাকতে লাগলেন। এরপরে এই জাহাজ চলতে শুরু করলো, হাদিসের উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করছি। জাহাজ চলতে শুরু করলো, যেতে 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 যখন যে সমস্ত লোকেরা প্রথম তালাতে ছিল তাদের পিপাসার দরকার হলো, অর্থাৎ পিপাসা হলো, পানি পান করতে হবে, পানি যদি পান না করি তাহলে আমরা বাঁচবো না। তাই দ্বিতলের কাছে, যারা দ্বিতীয় মঞ্জিলাতে দ্বিতীয় তলে ছিলেন, তাদের কাছে পানি চাইতে শুরু করলেন যে ভাইরা তোমরা আমাদেরকে পানি দিয়ে দাও, জল দিয়ে দাও, যদি পানি না দেবে, পান না করি তাহলে কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো মরে যাব, পিপাসার কারণে আমরা মৃত্যুবরণ করে যাব, তাই তোমরা আমাদেরকে পানি দাও। তখন দ্বিতলের লোকেরা বলতে শুরু করলো যে ভাই আমরা যদি তোমাদেরকে পানি দিয়ে দেই কিছুক্ষণ পরে আমাদেরও পিপাসার দরকার পড়বে, তখন আমরা কি করব, কোথায় যাব? আমরা যদি পানি না পাই তাহলে আমরাও মৃত্যুবরণ করব। সুতরাং তিনারা, অর্থাৎ দ্বিতলে যে সমস্ত লোকেরা রয়েছেন, এই সমস্ত লোকেরা পানি দিতে নিষেধ করে দিল, আমরা পানি দেব না। এরপরে প্রথম তলের লোকেরা বাঁচার জন্য নৌকার মধ্যখানে, জাহাজের মধ্যখানে ছিদ্র করতে শুরু করলো। ছিদ্র করতে গেলে এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন যদি ওই নৌকার মধ্যে, ওই জাহাজের মধ্যে ছিদ্র করে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে করে পানি ঢুকতে শুরু করবে, আর যখনই পানি ঢুকবে এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম তলের লোকেরাই শুধু মরবে না দ্বিতীয় তলার লোকেরাও মরবে, অর্থাৎ একসাথে সবাই মরবে। তাই ভাটল গ্রামের লোকেদের কাছে আজকের এই বক্তব্য থেকে আমি বার্তা দিতে চাই, মেসেজ দিতে চাই, যদি গ্রামে গঞ্জে এলাকায় দাওয়াতি কাজ বন্ধ হয়ে যায়, সৎ কাজের আদেশ ও মন্দ কাজের বাধা প্রদান না করা হয়, তাহলে যেভাবে এই দুই তলের লোকেরা, এক তল এবং দ্বিতল সবাই মৃত্যুবরণ করবে ছিদ্র করার কারণে, আর তারা যদি বাধা দিয়ে দেয় দুই পক্ষই বেঁচে যাবে, ঠিক তেমনি ভাবে এই গ্রামেও যদি সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে সবাই বেঁচে যাবে। আর নচেত যেভাবে ওই জাহাজের মধ্যে ছিদ্র করার কারণে সবাই মৃত্যুবরণ করবে, ঠিক তেমনি ভাবে ওই গ্রামের লোকেরাও, ওই শহরের ওই এলাকার লোকেরাও মৃত্যুবরণ করে যাবে। তাই আজকে আমি বলতে চাই যে সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান এটি একটি গুরুত্বপূর্ণ কাজ, এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। এরপরে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাই, আপনি ভাটল গ্রামে আছি, এখান থেকে যে জায়গায় আমাদেরকে গাড়ি চড়তে যেতে হয় কিছুক্ষণ দূরে, 2-3 কিলোমিটার দূরে, এখান থেকে যে সমস্ত লোকেরা যাবেন, তো যেতে গিয়ে আমি দেখছি যে মাদ্রাসার সামনে একটা কুকুর মরে আছে। এই কুকুর মরে থাকার কারণে
এই গন্ধ কি শুধু মাদ্রাসার ছাত্ররাই পাবে? এই গন্ধ কি এই সমস্ত লোকেরাই পাবে? না, এই গন্ধ সমস্ত লোকেরা পাবে। ওই গ্রাম থেকে যখন এই দিক দিয়ে অতিবাহিত হবে তখন তারাও এই খারাপ গন্ধ, সুগন্ধি নয়, গন্ধ পাবে। আর এই সমস্ত লোকেরা যখন ওই দিকে যাবে তারাও এই গন্ধ পাবে, মাদ্রাসার শিক্ষকেরাও গন্ধ পাবে আর ছাত্ররাও গন্ধ পাবে। এক কথায় যারাই এই দিক দিয়ে যাওয়া আসা করবে সবাই এই গন্ধের শিকার হবে, সবাই এই গন্ধ পাবে। কিন্তু আমাদের মধ্য থেকেই যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে যায় যে কুকুর মরেছে, এই কুকুরকে আমাকে কবরস্থ করে দিতে হবে, এই কুকুরকে এখান থেকে সরিয়ে দিতে হবে, এখানে থাকলে সবাই গন্ধের শিকার হবে। আর আমি যদি এখান থেকে সরিয়ে দেই, কিছু দূরে গিয়ে কোদাল দিয়ে জায়গাটাকে খনন করে সেখানে কবরস্থ করে দেই, তাহলে সবাই ওই গন্ধ থেকে বেঁচে যাবে। ঠিক তেমনিভাবে সবাই যদি দাওয়াতি কাজ ছেড়ে দেয়, সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান করার এই কাজ ছেড়ে দেয়, তাহলে সবাই আল্লাহর আযাবের শিকার হবে। আর সবাই যদি দাওয়াতি কাজে চলে আসি তাহলে ইসলামিক একটি রাষ্ট্র, ইসলামিক একটি দেশ, ইসলামিক একটি এলাকা, ইসলামিক একটি গ্রামে পরিণত হবে। তাই আজকের বার্তা মেসেজ হচ্ছে আপনাদের কাছে এটাই যে আপনারা অবশ্যই সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ওই আয়াতটাকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার পূর্বে শেখ বক্তব্য দিয়েছেন, আমি জানি না, পরিপূর্ণভাবে শুনিনি, কারণ বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। তো উনি যে আয়াতটি পরিবেশন করেছিলেন ওই আয়াতের অর্থ অনুবাদের মধ্যে, ব্যাখ্যার মধ্যে একথাও বর্ণনা করা হয়েছে কি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমি এই আয়াত বলতে চাইনি কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি, মানব শ্রেষ্ঠ জাতি, যারা লোকেদেরকে সৎ কাজের আদেশ দিবে ও মন্দ কাজে বাধা প্রদান করা হবে। এই আয়াতের শেষ দিকে বলা হয়েছে তোমরা ঈমান নিয়ে এসো। তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানের কথা পরে বললেন, আর সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদানের কথা প্রথমে বললেন। তার মানে কি গুরুত্ব রয়েছে, সৎ কাজের আদেশ দিতে হবে ও মন্দ কাজে বাধা প্রদান করতেই হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের শিকার হতে হবে। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসও আমি আপনাদের সামনে তুলে ধরি, যে হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদেরকে সাবধান করেছেন যখন সবাই গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে, পাপের কাজে লিপ্ত হয়ে যাবে, আর এই ঈমান আর এখানে টিকে থাকবে না, ঈমান চলে যাবে মদিনায় সিমটে চলে যাবে। সুতরাং যখন আস্তে আস্তে আমরা কিয়ামতের আলামত দেখব, তখন আমরা কি করব, ওই কিয়ামতের আলামতগুলো দেখে বেশি বেশি করে ঈমান নিয়ে আসার চেষ্টা করব। নামাজি লোকেদেরকে বানাবো, একজন নামাজ আদায় করছে না তাকে নামাজ আদায় করার কথা বলবো, একজন হিংসা করছে তাকে তার ঘাড়ে হাত দিয়ে তাকে আমরা বোঝানোর চেষ্টা করব যে ভাই হিংসা করা ঠিক নয়। এইভাবে করে যদি আমরা বোঝানোর চেষ্টা করি তাহলে দেখবেন ইসলামিক এলাকা কায়েম হবে, ইসলামিক গ্রাম কায়েম হবে। আর ইসলামিক গ্রাম যখন কায়েম হয়ে যাবে তখন দেখবেন 5 ওয়াক্ত নামাজের জন্য যখন আজান দেওয়া হবে, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা কল্যাণের দিকে, দেখবেন সবাই উপস্থিত হবে, একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে, একে অপরের সঙ্গে কথাবার্তা হবে। আর যখন কথাবার্তা হবে দেখে কতই না ভালো লাগবে, কিন্তু আমরা যদি একে অপরের পিছনে লেগে থাকি এটা হবে না, আমাদেরকেও খারাপ লাগবে, আর আমরা আমাদের আসল ঠিকানা যেটা জান্নাত ছিল ওখান থেকে আমরা কিন্তু দূরে সরে যাব, জাহান্নামের দিকে চলে যাব। তাই আমাদেরকে এই কাজ করতে হবে। এর সাথে সাথে একথাও আমাদেরকে মনে রাখতে হবে, কাউকে দাওয়াতি কাজের মাধ্যমে কাউকে আমরা সৎ কাজের আদেশ দিতে গেলাম, মন্দ কাজে বাধা প্রদান করতে গেলাম, এমন এমন বাক্য ব্যবহার করলাম যে বাক্যগুলো ব্যবহার করার কারণে ওই ভাই আপনার কথা
আর শুনল না। আজ সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশে এ ধরনের বক্তা পাওয়া যায় যারা বিভিন্নভাবে চিন্তায় চিন্তিত না হয়ে, এলাকার অবস্থা না দেখেই তারা বিভিন্নভাবে ফতোয়া দেওয়ার চেষ্টা করে। অথচ সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা প্রদান করতে গেলে হিকমা সহকারে আপনাকে দাওয়াত দিতে হবে। তাকে এমন কথা বলা যাবে না যে কথা বলার কারণে আপনার কথা আর শুনতেই চাইবে না। আমরা যদি সেখানে হিকমা সহকারে কথা বলি, তাদের ঘাড়ে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি যে ভাই এই কাজগুলো ঠিক নয়, তাহলে দেখবেন কিছুটা হলেও সে সমমর্ম হবে, তার হৃদয়, তার মন, তার অন্তর গলে যাওয়ার চেষ্টা করবে। এরপরে দেখবেন আপনি যখন কোনো কথা বলবেন এই কথাগুলো অ্যাকসেপ্ট করার চেষ্টা করবে। কিন্তু হুটহাট যদি ফয়সালা করি, হুটহাট গরম যদি বক্তব্য দেওয়ার চেষ্টা করি, না তুমি জাহান্নামে চলে যাবে, তোমার এই কাজ ঠিক নয়, এই ধরনের বক্তব্য যখন দেবেন তখন দেখবেন এলাকার লোকেদের মধ্যে 100র মধ্যে একটা লোক যদি শুনে তাহলে 99টা লোক শুনবে না। আজকাল বর্তমান পরিস্থিতিতে ওই দাওয়াতি পদ্ধতি চলবে না, গরম হুটহাট দাওয়াতি পদ্ধতি চলবে না, বরং আমাদেরকে নরম হৃদয়ের সাথে অন্তর দিলকে নরম করে দাওয়াতি কাজ করতে হবে। তাহলে দেখবেন এই দাওয়াতি কাজে সফল আসবে। আর যদি আমরা অন্তরকে, হৃদয়কে সফল কাম হিসেবে করতে চাই, সফল কামই করতে চাই, তাহলে আমাদেরকে নরমভাবে দাওয়াতের কাজ করতে হবে। তার সাথে সাথে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে তুমি ইয়ামানের দিকে যাও, আর যাওয়ার পরে তুমি দাওয়াত ও তাবলীগের কাজ করবে, তো প্রথমে দাওয়াতের কাজ যেটা বলে দিয়েছিলেন সেটা হচ্ছে অমুসলিমদের যখন তুমি দাওয়াত দেবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেবে, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ রসুল। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে দাওয়াতের মধ্যে স্টেপ থাকতে হবে, সরাসরি এমন কথা বলা যে কথা বলার কারণে আপনার কথা শোনা হবে না। তাই ওই কথা না বলে স্টেপ বাই স্টেপ বলতে হবে। প্রথমে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তারপরের ধাপ বর্ণনা করতে হবে। ওটাও যদি মেনে নেয় তারপরের ধাপ বর্ণনা করতে হবে, ওটাও যদি মেনে নেয় তারপরের ধাপ বর্ণনা করতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আমাদের ব্যবহারই আমাদের পরিচয়। আমরা আমাদেরকে আহলে হাদিস বলি। আহলে হাদিস ইয়ানি হাদিস ওয়ালে। হাদিসকে কোরআনও বলা হয়েছে, হাদিসকে হাদিসও বলা হয়েছে। ফাবি আইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, হাদিসকে হাদিস বলা হয়েছে আর কোরআনকেও হাদিস বলা হয়েছে। এখন আমরা সকলেই বলছি যে আমরা আহলে হাদিস, কিন্তু আহলে হাদিস বলার পরেও আমাদের ব্যবহার কিন্তু, আমাদের চরিত্র কিন্তু, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা আহলে হাদিসের মতো মনে হচ্ছে না। আমাদের উঠা বসা, আমাদের চলাফেরা যদি এমন হতো, সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান করতাম, তাহলে আমাদের ব্যবহারই আমাদের পরিচয় দিয়ে দিত। আজ আমি যখন রায়গঞ্জ থেকে আসছিলাম তখন দেখেছিলাম যে কোথাও লেখা আছে, কি লেখা আছে? আপনার ব্যবহারই আপনার পরিচয়। একটি গাছ, আমের গাছ কোনোদিন কাঁঠালের ফল দিতে পারে না, একটি কাঁঠাল কোনোদিন আমের ফল দিতে পারে না। অর্থাৎ আমের গাছের পরিচয় হচ্ছে সে আম দেবে, কাঁঠালের গাছের পরিচয় হচ্ছে সে কাঁঠাল দেবে। আহলে হাদিসের পরিচয় কি? তাদের ব্যবহার, চরিত্র, তাদের ইবাদত অন্যান্য লোকেদের তুলনায় ভালো হবে, আরও এগিয়ে যাবে। আর তাদের ব্যবহার চরিত্র দেখে অন্যান্য লোকেরা মুগ্ধ হবে, আর মুগ্ধ হয়েই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র দেখে অনেক ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছিলেন, যা আমরা ইতিহাসের পাতায় পাই। আপনার ব্যবহারই আপনার পরিচয়। এখন আমি বলছি নিজেকে আহলে হাদিস, আর তার সাথে সাথে আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছি। তাহলে কি বলেন? আপনি বললেন নিজেকে আহলে হাদিস, হাদিস वाला यानी कुरान और हदीस वाला। जब कुरान और हदीस वाला हो तो ऐसी सूरत में आप नमाज नहीं पढ़ते हैं और नमाज अदा नहीं करते हैं, इसका मतलब ये है कि आप अहले हदीस नहीं हो सकते। मैं आप लोगों से बखूबी ऐलान करना चाहता हूँ आज के इस तकरीर से कि आप लोग अम्र बिल मारूफ और नही अनिल मुनकर का काम अंजाम दें। अल्लाह रब्बुल आलमीन हम तमाम लोगों को इसकी तौफीक अता फरमाएं। मोहतरम सामिईन, एक और चीज़ मैं आप हजरात के सामने बयान करना चाहता हूँ, সেটা হচ্ছে যে ভাইরা আমার, এই পৃথিবীতে চলতে গেলে বিভিন্ন ধরনের বাধা বিঘ্নতা আসবে, আর ওই বাধা বিঘ্নতাকে সহ্য করে আপনাকে ওই টার্গেটটাকে হাসিল করতে হবে, অর্জন করতে হবে, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টি গুণের কথা বলা হয়েছে, তার মধ্য থেকে
একটি গুণের কথা এটাও যে যখন আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করতে যাবেন, সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান করতে যাবেন, তখন আপনাকে বিভিন্ন ধরনের কথা বলা হবে এবং আগেকার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। এমন কিছু কথা বলা হবে যা আপনার অন্তরে গিয়ে লাগবে। তবে তার মানে এটা নয় সেখানেই সৎ কাজের আদেশ ও মন্দ কাজের বাধা প্রদানের কাজ এখান থেকেই শেষ করে দিই, না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এ কথা বর্ণনা করে দিয়েছেন যে তখন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করার পরে আবার তোমাকে দাওয়াত ও তাবলীগের কাজ চালিয়ে যেতে হবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলে দিয়েছেন। আর একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, যা আজকাল কিছু নতুন নব বক্তাগুলো এসে হুটহাট গরম গরম বক্তব্য দিয়ে চলে যান, তাদের কাছে এই কথাটা গুরুত্বপূর্ণ। সেটা কি? আপনি দেখছেন যে দাওয়াতের কাজ আপনি করতে যাচ্ছেন, যে কথাটা আপনি বলবেন, এই কথাটা বলার পরে কত বড় ফিতনা হতে পারে। এখন যে আছে এই অবস্থাটা কি, তারপরে দাওয়াত দেওয়ার পরে অবস্থাটা কি হবে। যদি বড় ধরনের ফিতনা হয় তাহলে ওই দাওয়াতটা একটু পরে দিব, ওই দাওয়াতটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। না হলে ওই কথাটা বলার কারণে যদি সমাজ ভঙ্গ হয়ে যায়, সমাজের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে ওই দাওয়াত একটু পরে দেব, সঙ্গে সঙ্গে দেব না। এ কথাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু নব দাওয়াতি কিছু লোকেরা যেভাবে হুটহাট গরম বক্তব্য দিতে গিয়ে সমাজের মধ্যে, বিশেষ করে মসজিদের মধ্যে বিভক্ত করে দিয়েছে। আর বিভক্ত করে দিয়ে দেখবেন কেউ কেউ নতুন মসজিদ তৈরি করেছে আর ওই মসজিদে যায় না, এভাবে অহরহ হচ্ছে। আমি বলতে চাই যে দাওয়াতি কাজ করতে গেলে এ কথাও দেখতে হবে যে এই দাওয়াতের কথা বলার পরে এমন কি বড় ধরনের ফিতনা হতে চলেছে যার কারণে লোকেরা ছত্রভঙ্গ হয়ে যাবে, যার কারণে বড় ধরনের ফিতনা হবে। তাহলে এমত অবস্থায় বড় ধরনের ফিতনা হওয়ার কারণে সেখান থেকে হিকমা সহকারে কিছুক্ষণ পরে ওই দাওয়াতি কাজ করতে হবে, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। শেষ কথা বলে দিয়ে আজকের এই বক্তব্য ইতি করছি। রব্বুল আলামিন যেন আজকের এই আমাদের কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। সেটা হচ্ছে যে দাওয়াত, ইয়াদউ দাওয়ান, এগুলোর অর্থ কি? এর অর্থ হচ্ছে ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন হাইয়া আলাস সালাহ, এসো তোমাদের নামাজের দিকে, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। তার মানে কি? আমরা লোকেদেরকে ডাকি নামাজের জন্য। প্রথমে আজান, তারপরে দাওয়াত, তারপরে তাবলীগ করতে হবে, তারপরে নামাজ। তাহলে আমাদেরকে ডাকতে হবে। ডাকার পরে যদি কেউ আসে ভালো কথা, তবে আপনি আপনার দায়িত্ব পূরণ করেছেন। আর যদি আপনি পরিপূর্ণভাবে ছেড়ে দেন, দায়িত্ব পূরণ করেননি, আর সবাই যদি ছেড়ে যায়, তাহলে সবাই কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান করার তৌফিক দান করো, আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।